আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে বিগত দুইটি ক্লাসে আমরা দেখছি তোমার আমরা বল নিয়ে আলোচনা করছি, প্রাবল্য নিয়ে আলোচনা করছি, আর হচ্ছে বিভব নিয়ে আলোচনা করছি। আজকে আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব আমাদের শীট থেকে। দেখি শীটের মাঝে কি কি প্রবলেম আছে। দেখো যেমন এখানে বলছে 18 নম্বর যে অঙ্কটা, ইউবি এর সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, এটা আমরা সেদিন পড়ছিলাম। এরপরে আচ্ছা, আমরা 25 থেকে 27 নম্বর অঙ্কটি তিনটা প্রায় সেম। আমরা এই অঙ্কটি আমি একটা আলোচনা করব আর বাকি দুইটা তোমার কনসেপ্টটা বুঝাই দেবো। দেখো এখানে 25 নম্বর অঙ্কটা বলছে যে 1 কুলম এবং 4 কুলম চার্জ 1 মিটার দূরে রাখা আছে। চার্জ দুটি সংযোগ রেখায় কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য, ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। 2 নম্বরটাও সেম, 26 নম্বরটাও সেম, 27 নম্বরটা সেম, একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম বলতে আচ্ছা আমি আলোচনা করি। দেখো আমি 27 নম্বরটা হইলে দিতেছি তোমরা, আর বাকি দুইটা তোমরা নিজে নিজে করবা। দেখো 27 নাম্বারটার মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে 27 নাম্বার। এখন এখানে দুইটা চার্জ আছে। একটা চার্জ এখানে এটা হচ্ছে 4 কুলম পজিটিভ, অবশ্যই যেহেতু শুধু 4 কুলম লেখা তার মানে পজিটিভ। কত দূরে? 1 মিটার দূরে। এটা থেকে ঠিক 1 মিটার দূরে আরেকটা চার্জ আছে, সেটা হচ্ছে তোমার -9 কুলম। -9 কুলম, এটা -9 কুলম, আর এটা হচ্ছে +4 কুলম। এখন প্রশ্ন হচ্ছে চার্জ দুটি সংযোগ রেখার কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। এখন আমরা একটু কল্পনা করি, যদি চার্জ দুটির সংযোগ রেখার মাঝামাঝিতে চিন্তা করি, খেয়াল করো, যদি আমি এখানে চিন্তা করি একটা চার্জ রাখলাম যে এখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তার মানে এখানে প্লাস কিউ চার্জ রাখা হয়েছে। তখন প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ করবে। আবার মাইনাস প্লাসকে কী ধরবো? আকর্ষণ করবে। তাহলে যেহেতু +4 কুলম এবং -9 কুলমের ভিতরে রাখলে এটার বলের দিক একই দিকে হয়, মানে দুইটা ওই এই 4 কুলমেও তারা এদিকে টেলে, -9 কুলমে তারা এদিকে টানে। তার মানে এখানে তো তার এটা শূন্য হওয়ার কোনো পসিবিলিটি নাই। কারণ কেন? একই দিকে যেহেতু বল প্রয়োগ হইতেছে, তখন তো আলটিমেটলি তার এদিকে একটা লব্ধি থাকবে। কিন্তু যদি এরকম হইতো যে একটা এদিকে হইতেছে আর একটা যদি সমান মানের এদিকে হইতো, তখন বল প্রয়োগ হইলেও তার উপরে কিন্তু সে বুঝতো যে তার উপরে আসলে কোনো বল প্রয়োগ হয় নাই। এখন এই ঘটনাটা একই সংযোগ রেখায় বা দুইটা চার্জের ভিতরে থাকবো কখন? যদি ধরো এটা পজিটিভ চার্জ এবং এটাও যদি পজিটিভ হইতো, তখন কী তৈল? তখন এখানে যে চার্জটা আছে এই চার্জটারে এই পজিটিভে এদিকে বিকর্ষণ হলো
আর ই পজিটিভ, এইটা যদি পজিটিভ হইতো আর কি, এটা তো নেগেটিভ, যদি পজিটিভ হইতো তখন এদিকে বিকর্ষণ হলো, তখন আমরা এখানে কিন্তু তড়িৎ প্রবল শূন্য হইতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, যদি এটাও পজিটিভ হয় এটাও পজিটিভ হয় তখন এই সংযোগ রেখার ভিতরে কোনো জায়গা তড়িৎ প্রবল শূন্য পাওয়া যাবে। আবার যদি এটাও নেগেটিভ হয় আবার এটাও নেগেটিভ হয়, তাহলে এই চার্জটাও নেগেটিভ হয়, তাহলে কী তৈব, এখানে আমি যে এই নেগেটিভ এই পজিটিভটারে আকর্ষণ করবো এদিকে, আবার এই পজিটিভটা এখানে যেটা থাকবে এটা তো পজিটিভ থাকবো, এই পজিটিভটারে এই নেগেটিভটা আবার আকর্ষণ করবো এদিকে, তাহলে তড়িৎ প্রবল তাহলে আমরা যেহেতু বিপরীত দিকে প্রয়োগ হইতেছে তার মানে সমান হইতে পারে, তাহলে তড়িৎ প্রবল শূন্য হইতে পারে। তার মানে যদি এটাও পজিটিভ তাহলে তড়িৎ প্রবল শূন্য হইব ভিতরে কোনো এক জায়গা, যদি এটাও নেগেটিভ হয় এটাও নেগেটিভ হয় তাহলে তড়িৎ প্রবল শূন্য হইব এটার ভিতরে কোনো জায়গা। অর্থাৎ যদি চার্জটা সমধর্মী থাকে তাহলে তড়িৎ প্রবল শূন্য পাওয়া যাব তাদের ভিতরে কোনো এক জায়গা। আচ্ছা, তড়িৎ প্রবলের যে কনসেপ্ট সেমভাবে বলটাও এটার ভিতরে কোনো এক জায়গার মাঝে শূন্য পাওয়া যাব, বাট একটা যদি পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয় তাহলে তড়িৎ প্রবলটা এটার ভিতরে না, এই সংযোগ রেখার ভিতরে না, এই সংযোগ রেখার বারে তোমার হয়ে পাওয়া যাব, কেটা পাওয়া যাব, তড়িৎ প্রবল লব্ধি তড়িৎ প্রবল যেটা এটা শূন্য পাওয়া যাব। কেমনে, ধরো এখানে যে চার্জটা আছে এটা হচ্ছে +4 কুলম, এখানে চার্জটা +4 কুলম, তার ঠিক 1 মিটার দূরে এখানে একটা চার্জ আছে এটা হচ্ছে -9 কুলম। তখন কোথায় তড়িৎ প্রবল শূন্য হইব, আমরা দেখলাম একটা প্লাস হইলে একটা মাইনাস হইলে ভিতরে তড়িৎ প্রবল শূন্য হইতে পারে না, বাহিরে শূন্য হইব। এখন কোন দিকে তড়িৎ প্রবল শূন্য হইব, তড়িৎ প্রবল শূন্য হইব যে চার্জটা শুরু ওই চার্জটার কাছে আর যে চার্জটা বড় মানে মানের দিক দিয়ে ওই চার্জটার থেকে দূরে। যেহেতু আমার এটা 4 কুলম আর এটা 9 কুলম, তার মানে 4 কুলমের কাছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কোথায় ধরে নিলাম এখানেও কোনো এক জায়গার মাঝে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কত, x মিটার দূরে, এর থেকে x মিটার দূরে। এখানে যদি আমি +q চার্জ রাখি তাহলে এখানেও তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। তো এটা যদি x হয় তো +9 থেকে -9 কুলম থেকে এই জায়গাটা হতে হইব x + 1 মিটার হবে, ঠিক আছে, এই দূরত্বটা x + 1 মিটার হবে এখান থেকে। তাহলে ওইখানে দুইটা তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো শূন্য হলে কেমনে লিখতে পারি আমরা এখানেও লিখতে পারব যে যদি 4 কুলমের জন্য এটা E1 হয় আর হইছে 9 কুলমের জন্য -9 কুলমের জন্য এটা E2 হয়, তড়িৎ প্রাবল্য শূন্য হবে যে হতা, তার অর্থ হইছে এটার উপরে এই যে চার্জটা আছে, এই যে চার্জটা এটার উপরে সে তো পজিটিভ, সে পজিটিভ বিকর্ষণ হবে, এদিকে যত ক্ষেত্রে বিকর্ষণ হতেছে এটা এইদিকে তত বলে আকর্ষণ করব। তখন এখানে আলটিমেটলি ই বলটা আর ই বলটা সমান, বাট আলটিমেটলি সে অনুভব করবে কিটা, সে অনুভব করবে তার উপরে কোনো বল বা কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে না, এই জন্যই E1 = E2। আমি কি বুঝাইতে পারছি? মানে আমরা একটা সূত্র পড়েছিলাম ক্লাস না, এই আমরা চ্যাপ্টার 3-এ, মানে সামেশন অফ F = ma লব্ধি বল। এই লব্ধি বলের মান কখনো শূন্য হয় বা কখনো দুইটার বিয়োগফল হয়। কখন? যখন তারা একই বিন্দুতে বিপরীত দিকে বল প্রয়োগ হয় তখন এই লব্ধি বলের মানটা যদি এদিকে F1 হয় আর একটা যদি F2 হয়, তাহলে যদি একটা F2 যদি বড় হয় তাহলে হয় F2 - F1, আর F1 যদি বড় হয় তাহলে F1 - F2। এগুলো আমরা পড়ছিলাম। হ্যাঁ, যেহেতু এখানে লব্ধি প্রাবল্য শূন্য, তার অর্থ হইছে এই সামেশন অফ মানে এজলা কীরকম, সামেশন অফ লব্ধি প্রাবল্য মানে হচ্ছে ই আর কিটা প্রাবল্য হয়েছে ই আর লব্ধি প্রাবল্য হয়েছে সামেশন অফ এটা = 0। সামেশন অফ ই মানে কিটা ওই চার্জটার উপরে কটা বল প্রয়োগ করতেছে, দুইটা, একটা হচ্ছে +4 কুলমের জন্য আর একটা হচ্ছে -9 কুলমের জন্য। তো 4 কুলমের জন্য যদি E1 হয় আর 9 কুলমের জন্য যদি E2 হয় -9 কুলমের জন্য, তখন E1 - E2, কারণ দুইটা বিপরীত দিকে = 0। তার মানে আলটিমেটলি পরের লাইনে গিয়ে কী দাঁড়াইব, পরের লাইনে গিয়ে তোমার দাঁড়াইতেছে E1 = E2। তারপরে কি আছে, তখন E1 সমান সূত্র কিটা, K × Q/R²,
আর স্কোয়ার। কিউটা কি যার জন্য চার্জ সৃষ্টি হয়েছে, 4 কুলমের জন্য চার্জ সৃষ্টি হয়েছে, 4/r স্কোয়ার। আচ্ছা এখানে 8টা কত, এখানে 8টা আমরা কত লিখতে পারি, 8টা আমরা কত লিখুন, এই যে 4 থেকে দূরত্বটা হয়েছে x দূরে, তাহলে এখানে আর হইব তোমার x স্কোয়ার। আর এই পাশে কি দিব k ইন্টু এটা কিউটা হতো -9, হ্যাঁ মাইনাস টু তার দিক নির্দেশ করে, ঠিক আছে, কিন্তু আমরা মান নিয়ে শুধু লিখুন, শুধুমাত্র 9 লিখুন, ডিভাইডেড বাই এটার এক্সটা হতো, এটা থেকে চার্জটা কত দূরে, এই দেখো এটা থেকে চার্জটা x+1 মিটার দূরে, তাহলে আমরা x+1 লিখতে পারি অথবা 1+x লিখতে পারি, 1+x তারপরে স্কোয়ার। আমরা যে ক্যালকুলেশন করি ইকে হাডা, তারপরে কি হবে, তাহলে দেখো তারপরে আমরা এইভাবে লিখতে পারবো, কীভাবে লিখতে পারবো, এখন আমি যদি 1+xটা উঠে নিয়ে আসি তাহলে 1+x ডিভাইডেড বাই x অল স্কোয়ার, কারণ এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এই জন্য অল স্কোয়ার লেখা যায়। আর এই পাশে 9, 4টা এই পাশে উপরে আছে, তাহলে 4টা এই পাশে গেলে নিচে, তখন আমরা যদি লিখি, আচ্ছা আমি এটাকে বাইঙ্গে লিখতে পারতাম 1/x প্লাস, আচ্ছা এক্স রে এক্স দ্বারা ভাগ করলে তো এটা 1 হয়ে যাবো, এটা আসলে দেবো 1/x প্লাস 1 ইকুয়াল টু স্কোয়ারটা এই পাশে রুট হইব, 3 তোমার রুট করলে 9 রুট করলে 3 আর 2 রুট করলে 4 রুট করলে 2, তাহলে 1/x গেলে আমরা কত পাবো, 3/2 মাইনাস 1 বা 1/x, 3/2 মানে কি তা 1.5 নানি, 1.5 থেকে 1 গেলে 0.5, এটা যদি 0.5 হয় তাহলে x ইকুয়াল টু কত হইব, x ইকুয়াল টু 2 মিটার, অর্থাৎ মাইনাস যে হয়েছিল সরি +4 কুলম থেকে 2 মিটার কোন দিকে, বাম দিকে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এই যে হ্যান্ডেল আছে কিটা 2 মিটার, কোন দিকে 2 মিটার, -4 কুলম থেকে বাম দিকে +4 কুলম থেকে বাম দিকে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ +4 কুলম আদান হতে +4 কুলম আদান হতে বাম দিকে 2 মিটার দূরে, 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা বাহি দুইটা সেম, বাহি দুইটা কি আছে, এই যে এখানে যে বাহি দুইটা আছে, তোমার বাহি যে দুইটা আছে এটি কেমন হইব, এই যে বাহি দুইটা আছে 1 কুলম আর 4 কুলম, মাইনাস কত, -16 আর -9, সেম কনসেপ্ট, বাট তোমরা খালি কিটা ধরবা, যদি এখানে ধরো এখানে একটা চার্জ এখানে আছে, একটা চার্জ এখানে আছে, যেহেতু দুইটা সমধর্মী, তার মানে তুমি ধরে নিবে যে এদিকে তাদের ভিতরে কোনো এক জায়গার মধ্যে তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে, আর বাকি কনসেপ্ট সব আগের মতন। সহজ কথায় যদি চার্জ দুইটা সমধর্মী হয় তাহলে সরল রেখার ভিতরের দিকে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে এটা যদি এখানে একটা চার্জ যদি হয় আর এখানে যদি একটা চার্জ হয়, তখন এই রেখার ভিতরে কোনো এক জায়গা প্রাবল্যটা শূন্য হবে। কখন, যদি এটাও পজিটিভ এটাও পজিটিভ, অথবা এটাও নেগেটিভ তাহলে তাদের ভিতরে কোনো এক জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে তখন তাদের বাড়ে, কিন্তু বাড়ে কোন দিকে, যে চার্জের মান রকম ওইটার হাসে হইব। যেমন আমরা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 4 মানটা শুধু, 9 মানটা বড়, মাইনাস হয়েছে এখানে জাস্ট চিহ্ন, মাইনাসটা মানের সাথে কোনো ফ্যাক্টর না, মাইনাসটা বোঝা যায় এটা
নেগেটিভ চার্জ প্লাসটা বোঝায় যেটা পজিটিভ চার্জ। তখন 9 বড় না 4 বড়? 9 বড়। তাহলে 9 থেকে দূরে থাকবো, 4-এর কাছে থাকবো। যার কাছে থাকবো, 4-এর কাছে থাকবো, এই জন্য 4-এর দিকে, যার যে চার্জটা শুরু, সহজ কথা, যে চার্জটা শুরু তার কাছে তড়িৎ প্রবল লইব, এই জন্য তাদের দিকে ধরবা। এই যে, এবং তাদের কোন দিকে? তাদের কাছে হইব। আবার এই সরলরেখার বৃত্ত হবে না কিন্তু। পজিটিভ চার্জ দুইটা, একটা যদি পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে এই সরলরেখার বৃত্ত হইতে পারতো না। বারে এখন বারে কোন দিকে? বারে তো এম হইতে পারে, বারটা তো এম দেওয়া, কিন্তু বারটা কোন দিকে? বারটা নিমো যেদিকে চার্জটা শুরু, ওই দিকে, ওইটার কাছে নিতেব। তাহলে এই দিকে নিতেব, এটা যেহেতু ছোটো চার্জ, তাহলে এই দিকে নিতেব, তাইলে তড়িৎ প্রবল শূন্য হবে। আর বাকি দুইটা যেহেতু দুইটি পজিটিভ চার্জ, এবারে 25-এর মাঝে দুইটাই নেগেটিভ চার্জ, এই জন্য তাদের প্রাবল্যটা সরলরেখার ভিতরে নিতে হইব। কালকে যে একটা অঙ্ক করছিলাম বল নিয়ে, সেম কনসেপ্ট। এখন এই অঙ্কগুলা বলের ক্ষেত্রেও হইতে পারে, সেম হুবহু কনসেপ্ট, কোনো একটা খালি ইর জায়গাতে এফ হইব, কিন্তু অঙ্ক একই, কনসেপ্ট একরকম হইব। এরপরে দেখো কিতা আছে, তড়িৎ বল বি ডব্লিউ বাই কিউ সি ইকুয়াল টু কিউ বাই বি আর বাই কে। আচ্ছা, আমরা গতকাল আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম? আমাদের বিভব নিয়ে আলোচনা করছিলাম, ঠিক না? বিভবের ভিতরে আমরা কি কি আলোচনা করছিলাম? গতকাল আলোচনা বি ইকুয়াল টু কিউ বাই সি, এটা ফর দ্য কনভার্টিয়া কি হয়েছিল? সির জায়গাত হ্যাঁ কে ইন্টু কিউ বাই আর, আর হয়ে যায় কে ইন্টু কিউ বাই আর, বিভব সমান সমান সি বি স্কোয়ার। আচ্ছা, এখানে আমি যে এই যে ধারকের ধারকত্ব যদি সি হয় এবং ভোল্টেজ যদি বিভব পার্থক্য যদি বি হয়, তাহলে তার ভেতরে যে শক্তি জমা হয় সেই শক্তি সূত্রটা কিটা? শক্তির আমরা ই দ্বারা করি, ই ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার। এটা কেমনে আইছে, এটা কেমনে আসছে, এটা যদি একটু আলোচনা করি। দেখো সূত্রটা কিটা, এরা ই ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার। এখন এই সূত্রটা কেমনে আসছে এটা যদি আমরা আলোচনা করি, মানে শক্তি মানে এক ধরনের কাজ আমরা কিটা শিখলাম, বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ।
বিভব পার্থক্য, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ। আবার দেখো আমরা কালকে আলোচনা করছিলাম বি ইকুয়াল টু কিটা কে ইন্টু, আচ্ছা বির জায়গা বি আর রাখছে ঠিকই না। আচ্ছা বি সমান আমরা সির সাথে কি সম্পর্ক ছিল, এই যে বি ইকুয়াল টু কি তুইব, আচ্ছা বি সমান হচ্ছে কিউ বাই সি, তাহলে কিউ ইকুয়াল টু সিবি। আমরা কিউর জায়গাতে লিখতে পারি, কিউর জায়গা সিবি লিখতে পারি, তাহলে বি যা বি থাকুক, এই যে কিউর জায়গাতে আমরা ইচ্ছা হলে লিখতে পারলাম যে সিবি বি, এই যে কিউ সমান সমান এই যেখান থেকে কিউ ইকুয়াল টু সি আর বি গুণ হলে সিবি, সি বি, সি বি। তখন কি দিব, সূত্র হইতেছে সি বি স্কোয়ার নাকি, আচ্ছা অন প্রশ্ন হইল হাফটা আইসে ওই থেকে শক্তি সূত্র কিটা আমরা জানি, কাজ বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ ইকুয়াল টু বি বাই কিউ, সরি ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ। তাহলে বি কিউ যদি হয় তাহলে আমি দেখলাম যে এখানে কিউ সমান সমান লেখা যায় তোমার বিসি, কিউ সমান সমান কী লেখা যায়, বিসি লেখা যায়। আচ্ছা যদি বিসি আমরা লিখি তখন এই যে বিসি বা সিবি লেখা যায়, লেখলে কীটা হয় সি বি স্কোয়ার, এটা হচ্ছে কৃত কাজ। আমরা যদি ইন জেনারেল হিসাব করি তাহলে কৃত কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ডাব্লিউ ইকুয়াল টু সি বি স্কোয়ার আমি এইভাবে পাইতেছি, কিন্তু প্রশ্নমে যে দেখো সূত্র হচ্ছে ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার। অন হাফ কেমনে আসলো, হাফ আসলো এইভাবে। দেখো আমরা তোমার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের মধ্যে পড়াইছিলাম, আমরা যখন এই যে স্প্রিংয়ের বিভব শক্তি পড়াইতাম গেছিলাম তখন কিন্তু স্প্রিংয়ের বিভব শক্তি প্রমাণ করতে গিয়া আমরা আইছিল হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্রটা কীভাবে আইছিল, এই সূত্রটা আবার পিছনের মূল কাহিনী হচ্ছে আমার কাজের কনসেপ্টটা বুঝতে হইব। কাজ ডাব্লিউ ইকুয়াল টু কিটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস আমরা পড়ছিলাম, বাট এখানে কিন্তু আমি বারবার বলতাম যে এফ যেটা এটা হচ্ছে ধ্রুব বল, এফ কিটা, এফ হইছে ধ্রুব বল। এফ যদি ধ্রুব বল না হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারতাম না। আগে আমার এফটারে ধ্রুব বানায় আনতে হইব, তাহলে সেম যখন একটা ওয়ের মাঝে ঘটনা ঘটে, একটা দ্বারকত্বের মাঝে ঘটনা, তাহলে তার দুই প্রান্ত থাকে। দ্বারক বলতে লাইক আমরা কোনো একটা গোলকে বা কোনো একটা গোলকের ভিতরে যে চার্জগুলো সঞ্চিত হয় বা তোমার ব্যাটারির বা ক্যাপাসিটির ভিতরে যে এই যে এরকমভাবে থাকে দুই প্রান্তের ভিতরে চার্জগুলো জমা থাকে, তখন সকল পয়েন্টে আসলে তার বলের মানটা সেম থাকে না, বলটা কেন ধ্রুব থাকে না। তখন কৃতকাজটা করতে হয়, তখন কৃতকাজটা বা শক্তিটা এজ লাইক গড় একটা মান ধরতে হয়। তাহলে গড় মানটা কিটা, গড় মান হয়েছে ধরে নিলাম যে প্রথম অবস্থায় তার কোনো কৃতকাজই হয় না, শূন্য, প্লাস শেষে কৃতকাজ হয়েছে কী হয়েছে ডাব্লিউ, তাহলে দুইটা জিনিস যোগ করছি। আবার তাহলে কী ধরতে আমার দুই দ্বারা ভাগ করতে, দুই দ্বারা ভাগ করলে কী দিব, ওই যে ডাব্লিউ বাই টু হবে। কারণ ডাব্লিউর মান আমরা কীটা পাইলাম, এই যে ডাব্লিউর মান পাইলাম সি বি স্কোয়ার। তাহলে আমি যে আলাদা করে দিই হাফ সি বি স্কোয়ার। কী কারণে আসছে, কারণ এখানের যে বলটা আসলে ধ্রুব না, এই কারণে কৃতকাজের যে সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এটা সরাসরি এখানে ইউজ করা যাইতেছে না। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস যে সূত্রটা এটা সরাসরি ইউজ করা যাইতেছে না, কারণ এফটা তো এখানে ধ্রুব না, এফটারে ধ্রুব বানাইতে হয়। তাহলে এফটারে কেমনে ধ্রুব বানাইতে হয়, এফটারে ধ্রুব বানাইতে হয় তার দুইটা মান লাগবে, দুইটা মান যোগ কইরা দুই দ্বারা ভাগ করলে এটা ধ্রুব হইব। তো এটা এইভাবে হরণ যে হতা আমি এজ লাইক আমি নর্মালি এইভাবে বাই হলাম সি বি স্কোয়ার, বাইরে যদি এই কৃতকাজটারে অর্ধেক করে দিই, এভারেজ করতে হইব, তো অর্ধেক করে দিলে তখন যে মান আসবে এটি আসলে তার ওই দ্বারকে সঞ্চিত শক্তি হিসাবে কাজ করবে। এখন প্রশ্ন হইল দ্বারকের সঞ্চিত শক্তি আমরা কী শিখলাম, ইকুয়াল টু সি বি স্কোয়ার, আবার বি সমান কিতা জানি কিউ বাই সি, আবার বি সমান আমরা কিতা শিখছিলাম কে ইন্টু কিউ বাই আর, কে ইন্টু কিউ আর, আবার কিউ বাই আর। এখন
বিভবের খুব সুন্দর একটা অঙ্ক আছে তোমার। আমরা যদি ওয়েতে যাই, আমি ধরো একটা যদি হোয়াইট বোর্ডে যাই, ধরো হোয়াইট বোর্ডে যদি আমি যাই, বিভবের খুব সুন্দর একটা অঙ্ক হইল এরকম, ইটস লাইক এরকম। এটা যদি একটা গোলক হয়, এটা যদি একটা গোলক হয়, এই গোলকের কেন্দ্র থেকে তার ব্যাসার্ধটা যদি এজ লাইক মনে করো 60 সেন্টিমিটার হয়, ঠিক আছে, ব্যাসার্ধ 60 সেন্টিমিটার। আর এইগুলোকে যদি মনে করো প্লাস 30 কুলম চার্জ থাকে, আর ঠিক এটার থেকে কত দূর, সরি এখান থেকে এটার থেকে যদি মনে করো তোমার যদি আবার আসি সমস্যা, এখানে একটা গোলক আছে যার ব্যাসার্ধ 60 সেন্টিমিটার, এখানে চার্জ আছে প্লাস 30 কুলম। আর এখান থেকে এই দূরত্বটা যদি মনে করো এস লাইক আমরা ধরে নিলাম যে 2 মিটার দূরে, যদি এখানে আরেকটা গোলক থাকে, এটার ব্যাসার্ধটা যদি মনে করো তোমার 3 সেন্টিমিটার হয়, আর এটার মাঝে যদি -9 কুলম চার্জ থাকে, তখন প্রশ্নটা কীরকম হইতে পারে যে আমরা দুইটা গোলক পরস্পরের সাথে স্পর্শ করাইয়া আবার আগের জায়গায় নিয়ে গেলাম, নেওয়ার পরে কী তৈব, ডেফিনেটলি তার স্পর্শ করাইবার পরে আবার আগের জায়গায় নিয়ে নিলে তখন তো চার্জগুলো আর আগের মতন থাকবে না, যার যার চার্জ অনুযায়ী চার্জগুলো আবার ব্যালেন্স হয়ে যাবো। তখন প্রশ্নটা হইতে পারে এইভাবে, স্পর্শ করানোর আগে তাদের মধ্যবর্তী বলের মান এবং স্পর্শ করানোর পরে তাদের মধ্যবর্তী বলের মানটা নির্ণয় হলো। তা আমরা যদি হই যে স্পর্শ করানোর পূর্বে, স্পর্শ করার পূর্বে যদি বলটা আমি ধরলাম F1 হয়, তখন সূত্র কী দেব, K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এখন কের মানটা কত, 9 ইন্টু 10⁹9 ইন্টু এটার মান হচ্ছে প্লাস 30 কুলম, এটার মান হচ্ছে -9 কুলম। এখন আর মানটা কত, আটটা হইব এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে 2 মিটার, তাহলে সাথে আমরা 60 সেন্টিমিটার যোগ করতে হইব, আমরা আবার 3 সেন্টিমিটার যোগ করতে হইব, তাহলে 4 আর 3 যোগ করলে 7 সেন্টিমিটার, এটার মিটার নিলে 0.07। তাহলে আমরা লিখতে পারি টোটাল আসলে আর এর মানটা হইব 2.07, তারপরে স্কোয়ার। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি হবে দেখো, 9 ইন্টু 10⁹9 পূরণ হয়েছে 30, পূরণ হয়েছে -9, ভাগ হয়েছে তোমার 2.07, তারপরে স্কোয়ার। তাইলে এখানে আমার আসতেছে 5.67 ইন্টু 10⁻11 নিউটন। সামনে একটা মাইনাস, হ্যাঁ অনেক একটা জিনিস আমি আলোচনা করি, সামনে যদি মাইনাস হয় তাহলে এই বলটা হচ্ছে আকর্ষণধর্মী,
সামনে যদি প্লাস থাকে বলটা হচ্ছে বিকর্ষণধর্মী, যেহেতু সামনে মাইনাস আছে সেটা আকর্ষণধর্মী। মাইনাস মানে তার মানের কোনো এফেক্ট না, মাইনাসটা খালি নির্দেশ করে সে আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী, তার মানে বলটা আমরা আকর্ষণধর্মী। ঠিক আছে, এখন আমি যখন চার্জ দ্বয়কে স্পর্শ করামো তখন কী ঘটনা ঘটবে দেখো। এই কিটা হয়, গোলক দ্বয়কে স্পর্শ করানোর পর, গোলক দ্বয়কে স্পর্শ করানোর পর, স্পর্শ করানোর পর প্রথম যে গোলকটা আছে এটার চার্জ আর আগের মতন কিটা থাকতো না, +30 থাকবে না, এটার চার্জটা ধরলাম কিউ প্রাইম হয়ে যাবো। স্পর্শ করাই আবার আগের জায়গাটা রেখে দিলে তখন আর এটার চার্জটা কি দিয়ে দেবো, ধরে নিলাম কি দিয়ে দেবো, Q2 প্রাইম হয়ে যাবে। কিন্তু স্পর্শ করানোর সময় কি ঘটে, তাদের যে মোট চার্জটা এটার কোনো পরিবর্তন হবে না, মোট চার্জ। তাহলে মোট চার্জ মানে এটা সমান কি দিব তোমার, মোট চার্জ যদি আমরা কিউ কল্পনা করি মানে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম, এটা কী দেব, এটা আগের দুইটা চার্জের যোগফলের সমান থাকবো। এখন আগের দুইটা চার্জ কী ছিল, আগের দুইটা চার্জ ছিল এটা হচ্ছে +30 কুলম ছিল আর এটা ছিল -9, তাহলে 30 আর 9 আসলে +21 কুলম চার্জ থাকবো, অর্থাৎ তাদের যোগফলটা +21ই থাকবো। কিন্তু এরা নিজেরা চেঞ্জ দেবো, মানে এটার চার্জ আর +30 থাকবে না, অন্য কিছু হয়ে যাবো। এটার চার্জ আর কত থাকবো না, এই -9 কুলম থাকবে না, অন্য কিছু হয়ে যাবো। আচ্ছা, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল, এটার ব্যাসার্ধ ছিল তোমার 4 সেন্টিমিটার আর এটার ব্যাসার্ধ ছিল 3 সেন্টিমিটার, আর তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 2 মিটার। এখন যে বিষয়টা ঘটবে, চার্জ তো যখন আমরা স্পর্শ করবো পরে যখন আলাদা হয়ে গেলাম তখন যে ঘটনাটা ঘটবে, তখন দুইজনের বিভবটা সমান হয়ে যাবে। এটার বিভব আর গোলকের বিভব সমান হয়ে যাবে, মানে বিভবের ধর্ম হচ্ছে যখন তারা সংস্পর্শে থাকবে তখন তাদের বিভব সমান হয়ে যাবে, আলাদা করে নিলে তখন সমান থাকবো বিভব। তাহলে এটার বিভব যদি B1 হয় আর এটার বিভব যদি B2 হয় তাহলে B1 = B2। তখন বিভবের সূত্র জানি আমরা কিটা, K × Q/R, বিভবের সূত্র হচ্ছে K × Q/R। আচ্ছা, এজ লাইক Q বলতে Q1 প্রাইম, কারণ আমার চার্জটা Q1 প্রাইমে দেবো, আর এটা K × Q2 প্রাইম ডিভাইডেড বাই, আচ্ছা আর বলতে কেন, এটা প্রথমটা যদি R1 হয় তারপরটা হচ্ছে R2, আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এখন এখানের কে আর এখানের কে হাঁটা যাবো, তখন আমরা যে কাজটা করতে পারি, আমরা Q1 এর নিচে Q2টা নিয়ে আসতে পারি। তার মানে Q1 প্রাইম ডিভাইডেড বাই Q2 প্রাইম ইকুয়াল টু, এই পাশে কী হবে, এই পাশে R1টা উঠে দেবো, তাহলে R1 ডিভাইডেড বাই R2। তারপরে যে বিষয়টা হইব দেখো, তখন আমরা ওইদিকে যে যোজন হইয়া দিই, আমরা কীটা হইয়া দিলাম, যোজন মানে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ডিভাইডেড বাই Q2 প্রাইম ইকুয়াল, এই পাশে হইব R1 প্লাস R2 ডিভাইডেড বাই R2। তারপরে দেখো যে বিষয়টা হইব কেন, এই যে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম এটার মানটা হতো +21 না, +21 কুলম, +21 কুলম, নিচে হচ্ছে Q2 প্রাইম ইকুয়াল টু, এখানে R1 প্লাস R2, যেহেতু উপরে নিচে সেম জিনিসের অনুপাত, মানে উপরেও একটা ব্যাসার্ধ নিচে ব্যাসার্ধ, তাহলে আমরা আসলে আর মিটারে নেওয়া লাগবে না, 2 সেন্টিমিটার থাকলে সমস্যা নাই। তাহলে এটা ছিল 4 আর এটা ছিল 3 আর এটা আছে 3। তাহলে এখান থেকে আমরা যে ফলাফলটা আসবে দেখো, এখন কি হইব, এখন যদি আমরা বাদে আমরা যদি আর গুণ করি, 4 আর 3 7 যদি ওর সাথে গুণ করে দিই, বা আমি নিয়ে আসলাম 21 ডিভাইড বাই 7 এখানে নিয়ে আসি,
তিনটা নিচে আছে, তিনটা এই পাশে গুণ হয়ে যাবো, ইকুয়াল টু কি দেবো, ইকুয়াল টু কিউ টু প্রাইম হয়ে যাবে। তাহলে দেখো 7 দ্বারা ভাগ করলে 3 7 21, 3 3 3 9, তাহলে প্লাস 9 কুলম ইকুয়াল টু হচ্ছে কিউ টু চার্জ। মানে আগে ছিল কিউ টু চার্জের মানটা -9 কুলম, কিন্তু হয়ে গেছে +9 কুলম। তাহলে কিউ টু প্রাইম সমান সমান +9 কুলম। এখন কিউ ওয়ান প্রাইমটা কত হইব, কিউ ওয়ান প্রাইম দুইটার যোগফল ছিল কত, +21, তাহলে কি দিব 21 থেকে 9 গেলে 21 থেকে 9 গেলে +10, 10 নি 21 থেকে 9 গেলে 11, 12 18 সরি 12 12 9 21 8 12, তাহলে +12 কুলম। ঠিক আছে, 12 থেকে 9 গেলে তোমার কত হইতেছে, সরি এই 21 থেকে 9 গেলে 12, 21 থেকে 9 গেলে 12 না, 12 +12 কুলম। তার মানে এখন কি দাঁড়াইলো, এখন একটা চার্জ মানে তারা পরস্পরে একসাথে আমি স্পর্শ করলাম, স্পর্শ করায় যদি আবার আগের জায়গা নিয়ে যায়, তখন একটা চার্জের মান হয়ে গেছে প্লাস, এটার মান হয়ে গেছে +12 কুলম, আর এটার থেকে 2 মিটার দূরে ছিল যেগুলোটা, তার মান হয়ে গেছে +9 কুলম। এখন দুইজন সমজাতীয় চার্জ হয়েছে, তার মানে তাদের মধ্যবর্তী যে বলটা হবে এটাই বহন বিকর্ষণধর্মী। তখন যদি এফ প্রাইম হয়, তাহলে এফ প্রাইম সমান সমান কে ইন্টু, তাহলে লিখে দিব কিউ ওয়ান প্রাইম কিউ টু প্রাইম ডিভাইডেড বাই দূরত্ব আর স্কোয়ার, আরটা আগের মতনই থাকবে। এখন 9 × 10⁹ ইন্টু এটার মান হচ্ছে 12 পুরো 9 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 2.07, তারপরে স্কোয়ার। তা আমরা যদি ক্যালকুলেশন করি 9 × 10⁹9 পূরণ হয়েছে 12 পূরণ হয়েছে 9 ভাগ হয়েছে তোমার 2.07, তারপরে স্কোয়ার করলে এটার মান আসবে, 5 মিনিট হইতেছি, এর মান আইতেছে হচ্ছে, এর মান কি দেখেছে 2.2 আমরা 7 লিখতে পারি ইন্টু 10⁻11 নিউটন। তাহলে স্পর্শ হরাইবার আগে ছিল বলটা আকর্ষণধর্মী, আর স্পর্শ হরাইবার পরে বলটা হয়েছে বিকর্ষণধর্মী। ঠিক আছে, এই হলো তাদের মধ্যে বৈশিষ্ট্য। তাহলে এই অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে আমি যদি প্রশ্ন করি তো এই প্রশ্নটা 100% দিব, কারণ এর মধ্যে কনসেপ্টটা মোটামুটি অনেক ভালো একটা কনসেপ্ট কাজ করছে। এ কারণে আমি চাই যে তোমরাও যখন করবা এই অঙ্কটা করবা, এই অঙ্কটা বাসার মধ্যে প্র্যাকটিস করবা, না পারলে আমি তো যাইমু সবার বাসাত, আমাকে দেখাইবা, আমি আবার বুঝাই দেব, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেও শেষ করে দিই।